খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আপনি বলছেন অন্তরকে যদি আপনার জন্য খালি করা হয় আপনি আসবেন। আপনি আমার অন্তরে তাকান তো, এখানে কেউ কি আছে? কতটা সাহস! আপনি একটু তাকায় দেখেন, আল্লাহ আপনার জন্য আমি সব কিছুকে খালি করে ফেলছি। আল্লাহ ইলাহার তরবারি দিয়ে একদম টুকরা টুকরা ছিন্ন ভিন্ন করে ফেলছি। আব তো আজা, এখন তো আসেন। আব তো খলওয়াত হো গই। আল্লাহ এখন তো আমি আমার অন্তর জগৎকে আপনার জন্য খালি করে দিছি। এই স্বাদ, এই লজ্জত যখন মানুষ পায়, রাজ্য রাজত্ব তার কাছে তুচ্ছ মনে হয়ে যায়। আল্লাহ আমি গুনাহ ছাড়লে আল্লাহকে পাবো, হারাম সম্পর্ক বর্জন করলে আল্লাহকে পাবো, এই চেয়ার কুরসি ছাড়লে আমি আল্লাহর মোহব্বতের কুরসি পাবো। ওফো! হযরত পীর আব্দুল কাদের জিলানীর নিকট সঞ্জরের বাদশাহ বিশাল বড় নিমরুজ নামক রাজত্ব লিখে দেওয়ার জন্য দূত পাঠাইলেন যে হুজুরের নামে আমি এই এলাকাটা লিখে দিতে চাই। বড় পীর আব্দুল কাদের জিলানী দূতের কাছে বললেন, ওফো! বাদশাহ ভাবছে আমরা তাদের এই সমস্ত সহায় সম্পত্তি পেয়ে খুশি হব। জবাব লিখলেন, চু চত্রে সঞ্জরি রুখে বখতম সিয়াবাদ गर्दी लगर बूद दर्दी लगर बूद हवा से मुल्के संजरम जागा की याफ्तम खबरस मुल्के नीम शब मन मुल्के नीम रोज बैक जाओ नमी खरम। হে বাদশাহ, আমি ঘোষণা দিচ্ছি তোমার এই বিশাল রাজ্যের প্রতি যেটা আমাকে তুমি নিঃশর্ত লিখে দিতে চাও, আমার যদি এক বিন্দু লোভ থাকে, লিপ্সা থাকে, তা আমার চেহারা যেন কালো ছাতার মতো কুৎসিত হয়ে যায়। এক বিন্দু লোভ নাই। কারণ কি কারণ জানো? জাগা কে ইয়াফতাম খবরাজ মুলকে নিম সব। যেদিন থেকে ভোর রাতে গভীর রজনীতে আল্লাহকে ডাকার রাজত্ব আল্লাহ পাক দান করলেন, সেদিন থেকে দেখলাম সেই রাজত্বের সামনে তোমার নিম রোজের দাম একটা গমের দানার বরাবর না।